গণেশ দাদা, আজকেই সেই দিন। আজ সন্ধ্যের মধ্যে যদি রহস্যভেদ না করতে পারি, তাহলে উনি হয়তো জোর করেই আমাদের বিদেশে পাঠিয়ে দেবেন। কি করব গণেশ দাদা, তুমিই বলে দাও। কিরে দুলাল, হঠাৎ এত চুপচাপ হয়ে গেলি কেন? দেখ শুভ, দেখ আমার মেয়েটাকে, দেখ আমার রাধামাকে, দেখ কত হাসি খুশি, কত হইচই করছে সকলের সঙ্গে, কত আনন্দ করছে। কেউ দেখলে বলবে যে এরকম একটা সর্বনেশে রোগ ও শরীরে নিয়ে বয়ে বেড়াচ্ছে। ভাবিস না দুলাল, আমি তোকে বলছি, তুই দুশ্চিন্তা করিস না। ওরা তো আজকেই বিদেশে যাচ্ছে। কৃষ, রাধা, দেখ আমার স্থির বিশ্বাস রাধা মা একেবারে সুস্থ হয়ে ফিরে আসবে। হ্যাঁ রে, হ্যাঁ আমি তোকে বলছি। দেখ, জানিস তো গণেশ দাদার এত বড় একনিষ্ঠ একজন ভক্ত, উনি বাঁচাবেন, উনি ওকে রক্ষা করবেন। দেখবি ওর জীবনে কোনো বিঘ্ন ঘটতে দেবেন না গণেশ দাদা। তাই যেন হয় রে শুভ, তাই যেন হয়। চল 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 চল। আচ্ছা গোমরামুখ, আপনি যে কাল এয়ারলাইন্স অফিসে ফোন করেছিলেন, তারপরে ওরা তো ফোন ধরছিল না, আপনি আর তারপর ফোন করেছিলেন? না রাধা, অ্যাকচুয়ালি সকাল থেকে এত টেনশনে ছিলাম, মাথায় ছিল না। আমি এক্ষুনি ফোন করে দেখছি। হ্যাঁ করুন। দুজনে মিলে এতক্ষণ কি কথা বলে যাচ্ছে? এত আওয়াজে তো কিছু শোনাও যাবে না। একটু এগিয়ে যায়। আমার মনে হচ্ছে গণেশ দাদা একটা পথ দেখাচ্ছে। ওরা যখন নিজেরা ফোন করেছে, তখন একটা আলোর দিশা পাওয়া গেলেও যেতে পারে। কি হলো, তুই চমকে উঠলে কেন? ওই আর কি একটু ভাবছিলাম, ওই অন্যমনস্ক হয়ে পড়েছিলাম আমি। কি ভাবছিলে শুনি? না, আমি গণেশ ঠাকুরকে আমি প্রার্থনা করছিলাম রাধার যেন সব ঠিকঠাক হয়ে যায়, রাধা যেন মানে আমার মেয়ে, আমরা আবার সুখে শান্তিতে আনন্দে আমাদের জীবনটা যেন কাটাতে পারি। পারবো শোভা, নিশ্চয়ই পারবো। অন্ধকারের কালো মেঘ কেটে গিয়ে যেমন নতুন করে সূর্য ওঠে, তেমনি আমাদের জীবনেও দুশ্চিন্তার মেঘ একেবারে কেটে যাবে। তুমি দেখো, সেই কালো মেঘ সরে গিয়ে না আবার নতুন সূর্য উঠবেই। নতুন সূর্য? তোমার জীবন থেকে তোমার শোভাকে আমি মুছে ফেলবো, আর তোমার ছেলে আর ছেলে বউকে আমি এখান থেকে সরিয়ে দেব, একদম সরিয়ে দেব। তারপর তুমি, তোমার সম্পত্তি সব আমার। ওরে ভাষণে একটু নাচতে উৎসাহ পাবে কি করে? আরে বেঁচে থাকতে হবে, হাত পা মেয়ে মরতে বসেছে আর বাবার প্রাণের পুলক দেখো। কলকাতা ফিরলে আমি বাঁচি।
I don't like this place. উফ, সারাক্ষণ মুটকিটা কৃষের গায়ে গাল লাগিয়ে সেটে আছে। দুদিন পর তো মরবি, এবার মায়াটা কাটা না। আর এর মধ্যেই আমাকে আমার জায়গাটা করে নিতে হবে। কি হলো গুণমুখ? দাদা এত আওয়াজ হচ্ছে, মনে হয় না কিছু শুনতে পাবো। কেমন লাগছে কৃষ্ণা তোমার? এটা তো তোমার প্রথম বছর, তা কেমন লাগছে? হ্যাঁ, ফার্স্ট টাইম, ভালোই লাগছে। রাধা দিদির গণেশ পূজার ভাসানে আমরা এরকম হইচই করে নাচ গান করে ভাসান দিই। চলো নাচবে? না না, তুমি কি এনজয় করো, আমি অ্যাকচুয়ালি এইসবে এত কমফোর্টেবল ফিল করি না। তুমি যাও। রাধা দিদি, তোর বরকে বল না রে আমার সাথে একটু নাচতে। আমি তো শালি হই, বল আমার সাথে নাচলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? ছেড়ে দেবি না, ওর দ্বারা এসব কিছু হবে না। তোর মতো হাতি একটা বউ থাকলে স্মার্ট ছেলে এমনিতেই আনস্মার্ট হয়ে যায়। আর ইউ ওকে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, তুমি প্লিজ কিছু মনে করো না, আমি আজ থেকে হুচুট খেয়ে পড়ে গেলাম। কি করছিলি ওখানে? কৃষের সাথে কি করছিলি? এখন আমার যা করা উচিত, রাধা মরলে কৃষের জীবনে তো আমাকেই এন্ট্রি নিতে হবে, তার রাস্তাটা তৈরি করতে হবে না? ঠিক বলেছিস, আমি বুঝতে পেরেছিলাম তো তুই সেটাই করতে চাইছিস, ওই জন্য তককে তককে ছিলাম। পারবি তো মা গো, আমার এতদিনের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবি তো? পারতে তো আমাকে হবেই মা। একবার যখন সুযোগ পেয়েছি, আর কৃষকে হাতছাড়া হতে দেব না। হাত ফসকে কিছুতেই আমি ওকে বেরোতে দেব না, কিছুতেই না। কুমড়ামুখ, এই সুযোগটা না হাতছাড়া হয়ে যায়। আপনি আরেকবার ফোন করুন। হ্যাঁ। হ্যালো। হ্যালো, আমি কৃষ ব্যানার্জি বলছি। আপনাদের অফিস থেকে কাল ফোন এসেছিল। হ্যাঁ মিস্টার ব্যানার্জি, আপনারা যে মহিলার খোঁজ করতে এসেছিলেন অফিসে, খোঁজ খবর নেওয়া হয়েছে। দেখুন, যদিও এটা আমাদের নিয়মের বাইরে, তবে আপনারা পুলিশের সাহায্যে এসেছিলেন, আর আপনার একটা পরিচিতি আছে বলেই আমরা এই ইনফরমেশনটা দিচ্ছি আপনাকে। সত্যি সত্যি আপনারা ইনফরমেশন পেয়েছেন? আমাদের রেকর্ড অনুযায়ী ওই মহিলার পাসপোর্টে নাম আছে আভা মৈত্র। আভা মৈত্র কিছুদিন আগে নিউ ইয়র্ক থেকে কলকাতা এসেছেন। ওকে অফিসার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড কোঅপারেশন। থ্যাংক ইউ। কি নাম বললেন কুমড়ামুখ? আভা মৈত্র? আপনি কি তাকে চেনেন? না রাধা, এই নাম তো আমি আগে কখনো শুনিনি, তবে এনার নাম আভা মৈত্র। কৃষ কার সাথে ফোনে কথা বলছিল? ওদের দুজনকে এত চিন্তিত কেন লাগছে? এক সেকেন্ড রাধা, মমের বাড়ি, মমের বিয়ের আগে সারনেম মৈত্র ছিল, এটা আমি জানি। মৈত্র?
তার মানে উনি মায়ের বাপের বাড়ি কেউ হবেন। উনি নিশ্চয়ই মাকে চেনেন, মায়ের আত্মীয় কেউ হবে। কিন্তু উনি কে? অবিকল একই রকম দেখতে। আভা শোভা নামেও কত মিল গুমরামুখা। তার মানে উনি নিশ্চয়ই মায়ের বোন বা দিদি এরকম কেউ হবে। আচ্ছা গুমরামুখা, আপনি জানেন মায়ের কোনো বোন বা দিদি আছে কিনা? না দাদা, সেরকম তো আমি কিছু জানি না, আর মম আমায় কখনো কিছু বলেনি। কিন্তু না জানতে পারলে আমরা জানতে পারবো কি করে উনি কে? উনি কি উনি আমাদের মায়ের পরিচয় কেন এসেছেন এখানে? ওনার আসল উদ্দেশ্যটা কি? উনি মাকে কিছু করে বসেনি তো? দাদা আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। মম সেফ আছে তো? মমের কোনো বিপদ হয়নি তো? এই জায়গাটার নাম কি? এটা কাটোয়া দিদি। কাটোয়া? মানে গণেশ ঠাকুর আমাকে যেখানে রাধা কৃষ্ণ আছে সেখানে নিয়ে এসছে। ঠাকুর রক্ষা করো ঠাকুর। গুমরামুখ, শিগগিরই গৌরবদাকে ফোন করুন। এখন গৌরবদার সাহায্যটা আমাদের সব থেকে বেশি দরকার। ইয়েস রাইট দাদা, আমি এক্ষুনি গৌরবদাকে ফোন করছি। হ্যাঁ ক্রিস বলো। হ্যালো গৌরবদা, আমরা এই মহিলার পরিচয় পেয়ে গেছি। ওকে ক্রিস, ডোন্ট ওয়ারি, আমি এক্ষুনি ফোর্স নিয়ে পৌঁছচ্ছি। গণপতি বাপ্পা! কার সাথে বারে বারে কথা বলছে কৃষ ফোনে? কি চলছে ওদের দুজনের মধ্যে আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়িটা কোন দিকে, কত দূর? গণপতি বাপ্পা! বিসর্জন হচ্ছে। এই তো এখানে ভিড় আছে, অনেক লোকজন। গণপতি বাপ্পা! গণপতি বাপ্পা! হয়তো সবাই বলছে গণপতি বাপ্পা। দেখি पूजन भावे वाळिन म्हणे नामा त्वमेव माता पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्याकरणं त्वमेव सर्वं मम देव कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वा प्रकृति स्वभावात् गणेश दादार जय! समर्पयामि अच्युतं केशवं रामनारायणं। गणेश दादार जय! माधवं गोपिकावल्लभं जानकीनायकं रामचन्द्रं भजे। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण শোনো রাধা, রাধা রাধা কৃষ্ণ, রাধা
মম 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 কাকে মম ডাকছিস ক্রিস? ও তোর মম হবে কি করে? শোভা তো এখানে। তবে কি ও আভা? অবিকল শোভার মতো দেখতে। এও সম্ভব? আভা তুমি বেঁচে আছো? তুমি এ দেশে এলে কবে? আমি আভা নই শুভ, আমি শোভা। আভা তো মানে কি করে আভা? এ তো আমার শোভা, আমার স্ত্রী শোভা। হ্যাঁ, আমি শোভা। তার মানে আমার বেঁচে আছে? হ্যাঁ, বাট আভা তুই নিজেকে শোভা বলে দাবি করছিস কেন? চুপ কর আভা। আর কত মিথ্যে কথা বলবি তুই, আর কত পাপ করবি তুই? তোর পাপের ঘোড়াটা পূর্ণ হয়েছে, তোর সমস্ত মিথ্যে এখন ফাঁস হবে। দেখ, এসব কি বলছিস তুই? শুভ দেখো কিভাবে আমাকে অ্যাকিউজ করছে। তুমি তো জানো আমি তোমার শোভা। গো, এবার কি হবে? দিদিভাই তো নিজের বোনকে ছেড়ে কথা বলবে না, আমাদেরও হাতে হাত করা পড়াবে গো। আস্তে আস্তে আস্তে, আমি তো বুঝতেই পারছি না ওই গুন্ডাগুলোর কবজা থেকে এই বৌদি বেরোলো কি করে, কিভাবে? বলো শুভ, বলো আমি তোমার শোভা। তুমি তো আমাকে চেনো, এত বছর ধরে তুমি আমার সঙ্গে ঘর করেছো। এই আভা মিথ্যেবাদী এত বছর পর প্রতিশোধ নিতে এখানে এসছে। বলো বলো শুভ। স্টপ ইট আভা, স্টপ ইট। শুভ জানো আমাকে কিডন্যাপ করে রেখেছিল এই আভা। তারপরে শোভা সেদিন আমাদের বাড়িতে চলে এলো। তোমাদের কারো সন্দেহ হয়নি? কারোর না? আমার তো সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। আভা যে বেঁচে আছে এই তো আমার বিশ্বাস হচ্ছে না। আমার সবকিছু কেমন কেমন। ড্যাড, আমি সবটা তোমাকে বুঝিয়ে বলছি। হ্যাঁ ড্যাড, আমি আর রাধা আভা মৈত্রকে চিনি। ওনার পরিচয় আমরা কিছুক্ষণ আগেই পেয়েছি। কে আভা বলতো? আর এদের মধ্যে কেই বা শোভা? ড্যাড, এই আমার মম, তোমার ওয়াইফ। ড্যাড, আসল শোভা ব্যানার্জি। আর ওই যে আভা মৈত্র, যে এতদিন ধরে মম সেজে আমাদের বাড়িতে থেকেছেন। ভুল ভুল ক্রেশ, ভুল। আমি তোমাদের মম, ও তোমাদের মম নয়। তোমরা চিনতে ভুল করছো। হ্যাঁ, ঠিকই বলেছেন। সত্যি আমরা আপনাকে চিনতে পারিনি। মমের মতো এক্স্যাক্টলি দেখতে। আমার, রাধার, ড্যাডের, বাড়ির সবার ভুল হয়েছিল। আমরা আপনাকে মম ভেবে নিয়েছিলাম। কিন্তু একটা কথা জানেন তো, সব মিথ্যের একটা শেষ থাকে। হ্যাঁ, আর সব অন্যায়েরও একটা অন্ত হয়। ছোট ছোট মিথ্যেগুলো একদিন বড় আকার নিয়ে বসে আর সন্দেহের পাহাড় তৈরি করে। আর আপনার বিরুদ্ধেও সেই সন্দেহের পাহাড়টা আমাদের মধ্যে আস্তে আস্তে তৈরি হয়। ওই যেদিনকে মা বাজারে গিয়েছিলেন গণেশ দাদার পুজোর আগের দিন, সেই দিনই সম্ভবত মা কিডন্যাপ হয়েছেন। আর মায়ের জায়গায় আসেন আপনি।
ঠিক বলেছ রাধা। বাজার যাওয়ার দিনই আভা আমার সামনে আসে। ও জীবিত দেখে আমি কি খুশি হয়েছিলাম, কিন্তু ও ভুল বোঝাবশত আমাকে কিডন্যাপ করে, আমার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে কিডন্যাপ করে। তারপরে আমি সেজে সে আমাদের বাড়িতে ঢুকে পড়ে ব্যানার্জি সংসারটাকে ধ্বংস করার জন্য। হ্যাঁ, বাজারে সেদিন মায়ের ফোনে বারবার চেষ্টা করে না পাওয়া, তারপর ফোন সুইচড অফ আসা, এই তো শুরু।